হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফেস্টিভ। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অসাধারণ স্বাদের এক রেসিপি নিয়ে, বান মাছের রেসিপি। চলুন তবে ভিডিওটি দেখে নেওয়া যাক। বান মাছের রেসিপি আমার এই পদ্ধতিতে রান্না করলে এতটুকু গন্ধ লাগবে না, তাছাড়া খেতে লাগে অতুলনীয়। এখানে আমি 4টে বান মাছ ব্যবহার করছি। মাছগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি এবং মাথাটাকে কেটে ফেলে দিয়েছি। খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এই পর্যায়ে একটা মাছকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা মাছগুলো কেটে রেডি করে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 2-এর জন্য রেখে দেব। অপরদিকে ওভেনে বসিয়ে দেব একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো অবস্থায় করা আছে। তেলটা গরম হলে ব্যবহার করব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাটাকে মাছ বরাবর ছিঁড়ে দিচ্ছি। সাথে ব্যবহার করব হাফ চা চামচ গোটা জিরে। প্রত্যেকটা উপকরণ হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 1 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে ভাজা হলে দিয়ে দেব মাছগুলো। প্রত্যেকটা মাছগুলোকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যবহার করব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। একই সাথে ব্যবহার করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ব্যবহার করছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। প্রত্যেকটা উপকরণ দিয়ে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় ব্যবহার করব 1 চামচ গরম মশলার গুঁড়ো। অপরদিকে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল ব্যবহার করছি। মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ এবং মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে ব্যবহার করব 250 ml জল। মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম অবস্থায় রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 5 মিনিট বাদে। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিয়ে মাছগুলোকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে বান মাছের অসাধারণ রেসিপি। এই পদ্ধতিতে বান মাছ রান্না করলে খেতে লাগে অতুলনীয়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করুন, সবার খুবই ভালো লাগবে। আমার এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই সুন্দর রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।